কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বৌদিকে অ্যাসিড ছুড়ে জখম করেছিল দেওর। ঘটনার মাত্র 13 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে অভিযুক্তের কড়া সাজা ঘোষণা করল জলপাইগুড়ি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ 4th কোর্ট। অভিযুক্তকে 15 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি 1 লক্ষ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ডের নির্দেশ। নির্যাতিতা মহিলাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। এ নিয়ে জেলা পুলিশ কি বললেন, কি বা বললেন সরকারি উকিল, শুনে নিন। ব্যুরো রিপোর্ট, সবার খবর, সব সময়। আজকে আপনাদের একটি মহিলা সংক্রান্ত অপরাধের বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে এই প্রেস কনফারেন্স করা হচ্ছে। আপনারা সকলে জানেন যে 16/8/23 মানে 2023 সালের 16 তারিখ 16ই আগস্ট একজন সুশান্ত রয় জমিদার পাড়া, পাহাড়পুর এবং কোতোয়ালি জলপাইগুড়িতে একটি কমপ্লেন করেন তার কাকার এগেনস্টে। জয়ন্ত রয় এবং ধীরেন্দ্রনাথ রয়, সন অফ ধীরেন্দ্রনাথ রয়, যে কাকা বহুদিন ধরে তার মাকে বিরক্ত করছিল, কোনো ইলিসিট প্রপোজাল দিচ্ছিল। এরপর 16/8 তারিখে সকালবেলা ওনার মা যখন বাথরুমে যান তখন ওনার কাকা জোর করে ওই বাথরুমে ঢুকে পড়েন এবং তার সঙ্গে মিসবিহেভ করেন। তখন ওনার মা যখন খুব চেঁচামেচি করেন এবং কাকাকে ধাক্কা মেরে সরাতে যান, তখন কাকা তার মায়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে দেয়। এই বিষয়ের উপরে এই যে কমপ্লেন আসে তার উপরে কোতোয়ালি পিএসে 616 নম্বর কেস দায়ের করা হয়, অ্যাসিড অ্যাটাক এবং একজন মহিলা সংক্রান্ত অপরাধ ছিল। এই তদন্ত যেহেতু মহিলা সংক্রান্ত অপরাধ, সেই জন্য আমাদের থানার, আপনারা সবাই চেনেন, এলএসআই উপাসনা গুরুং ওই তদন্তটি করেন। তদন্তটি খুব দ্রুত করেন। 72 দিনের মধ্যে উনি যে অ্যারেস্ট হয়েছিল সেদিনই অ্যারেস্ট হয় এবং তারপরে তদন্ত প্রক্রিয়া পুরোটি সম্পন্ন করে উনি 72 দিনের মধ্যে একটি চার্জশিট ফাইল করেন আদালতে। আদালতে 8/11/23 অ্যাসিড অ্যাটাকের উপরে চার্জশিট ফাইল করা হয় এবং অভিযুক্তের ট্রায়াল শুরু হয় এবং তখন থেকে ট্রায়াল চলছিল। আজকেই আমরা ট্রায়ালের রেজাল্ট এসছে। আমাদের লার্নেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ 4th কোর্ট আজকে একটি অর্ডার দিয়েছেন। অভিযুক্তকে 15 বছরের সাজা এবং সঙ্গে 1 লাখ টাকা ফাইন তার উপরে ধার্য করা হয়েছে। মহিলা সংক্রান্ত অপরাধের বিষয়ে যে আমরা সর্বদাই সচেতন এবং জলপাইগুড়ি পুলিশ যে খুব দ্রুততার সঙ্গে তদন্ত করে তার একটি উদাহরণ। আপনারা রিসেন্ট পাস্টে মানে গত 1 মাসে অনেকগুলো কেসের এরকম ট্রায়ালের আপনারা রিপোর্ট পেয়েছেন এবং যেটায় পুলিশের তদন্তের উপর ভরসা রেখেই এবং পুলিশের তদন্তের উপর ভরসা করেই আদালত 25 বছর এবং 15 বছর 16 বছর সাজা শুনিয়েছে। এবং এটাও একটা কেস যে অ্যাসিড অ্যাটাকের উপরে 15 বছরের কেস। আমি এখনো পর্যন্ত পুরোটা দেখে উঠতে পারিনি, কারণ এক্ষুনি হয়েছে। আমার যতদূর মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে বিচার বা রায়দান আছে তার মধ্যে এটা একটি উল্লেখযোগ্য কেস হয়ে থাকবে, কারণ 15 বছরের সাজা এবং 1 লাখ টাকা ফাইন অ্যাসিড অ্যাটাকের উপর। জলপাইগুড়ি পুলিশ সর্বদাই মহিলা অপরাধ সংক্রান্ত বিষয়ে সর্বদা সচেতন এবং সর্বদা দ্রুত যাতে বিচার পায় তার ব্যবস্থাই করছে। যদি ভুল না হয় আমাদের জলপাইগুড়ি জেলায় এটাই ফার্স্ট টাইম যে অ্যাসিড অ্যাটাকের কনভিকশন হলো। না, আমি তো বললাম যে এখনই আমাদের তো অ্যাসিড অ্যাটাকের উপরে যে এই যে জাজমেন্টটা এসছে এটা মাত্র 2 ঘন্টা আগে থেকে 2.5 ঘন্টা আগে, তা সেটা আমরা দেখছি। আর কিন্তু 15 বছরের সাজাটা অ্যাসিড অ্যাটাকের উপরে, এটা কিন্তু একটা যুগান্তকারী এবং আদালতের সিদ্ধান্ত। এবং যুগান্তকারী বলা ভুল, কারণ আমাদের এলএসআই উপাসনা গুরুং ভালো তদন্ত করেছিল বলেই তদন্তটা এই আদালতের পক্ষে তাকে এই সাজাটা শোনানো খুব সুবিধে হয়েছে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে জলপাইগুড়ি শহরে সন্ধ্যেবেলার পর থেকে কড়া শাস্তি বিধান হয়েছে, যদি বলেন ঘটনাটা। হ্যাঁ, এটা আজকে ওই জয়ন্ত রায় একজন আসামি, তাকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ 4th কোর্ট বিচার শেষে তাকে 15 বছরের সাজা দিয়েছে
এবং 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ফাইন করেছে, অনাদায় আরো 2 বছর। এবং এই কেসের যে ভিকটিম ভারতী রায়, তাকে 5 লক্ষ টাকা তাকে কম্পেনসেশন দিয়েছে। কেসটা কোতোয়ালি পিএস কেস নাম্বার 616/2023। কেসটা 16/8/2023 স্টার্ট হয়েছে আন্ডার সেকশন 354A আইপিসি এবং 326A আইপিসি। 354A আইপিসি হচ্ছে যে কোনো মহিলার যদি শ্লীলতাহানি, অ্যাবিউজিভ ওয়ার্ডস এসব যদি থাকে তাহলে ওই ধারা। এবং 326-এর 326A আইপিসি হচ্ছে অ্যাসিড অ্যাটাক। এই কেসটার মধ্যে 16/8/2023 এই ভারতী রায়, যিনি ভিকটিম এই কেসে আছেন, তাকে তার দাওর জয়ন্ত রায়, যে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব এবং শারীরিক সম্পর্ক স্থাপন করবার জন্য চাপ দিচ্ছিল, সে এই 16/8/2023 যখন ভারতী রায় সে মানে স্নান করে সকাল 10টার সময় বাথরুম থেকে সে যখন তার ঘরে কাপড় চেঞ্জ করতে গেছিল, তখন এই জয়ন্ত রায় উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ঘরে ঢোকে এবং সকাল থেকেই ভারতী রায়ের সাথে ঝগড়া শুরু করে এবং তাকে গালিগালাজ কুপ্রস্তাব দিতে থাকে। এবং ঘরের মধ্যে ঢুকে তাকে আটকে ধরে, পিছন থেকে জাপটে ধরে, কুপ্রস্তাব করে। ভারতী রায় যখন তাকে প্রতিবাদ করে, তখন সে হঠাৎ তার কাছে রাখা অ্যাসিড ঢেলে দেয় ভারতী রায়ের গায়ে। তাতে ভারতী রায়ের চুল থেকে গোটা শরীর, পিছন এবং থাই থেকে পা পর্যন্ত সমস্ত কিছু পুড়ে যায়। এই কেসটা 16/8/2023 শুরু হওয়ার পর পুলিশ তদন্ত শেষে চার্জশিট দেয় এবং এই কেসের আয়ো ছিলেন উপাসনা গুরুং। হি হ্যাজ ডান এ ভেরি গুড ইনভেস্টিগেশন উইথ এ শর্ট স্প্যান অফ টাইম। এবং চার্জশিট শেষে কগনিজেন্স নেয় কোর্ট এবং 13 মাসের মধ্যে এটা আমরা বিচার শেষ করে ফেলি। এই কেসে 9 জন সাক্ষী আমি করেছি। সেই 9 জন সাক্ষীর মধ্যে 6 জন সাক্ষী হচ্ছে বাড়ির লোক এবং তার মা, ভাই, দাদা, বৌদি, যাদের সামনে ঘটনাটা ঘটেছিল, তারা সকলেই একদম আই উইটনেস এবং ঘটনাটা কোর্টকে বিবরণে কি বলেছেন। হোয়াট দো দিস অ্যাকিউজ জয়ন্ত রায় on the day of 16/8/2003 committed the offence in regard to the acid attack to his elder sister-in-law Bharati Rai। এবং এই যে ঘটনাটা ঘটেছে, এটা একটা নৃশংস ঘটনার মধ্যে পড়ে, সেই জন্য একে কোনো কোর্ট লিয়েন্সি দেখায়নি এবং 15 বছরের সাজা দিয়েছে। 13 মাসের মধ্যে এটা শেষ হয়েছে এবং 5 লক্ষ টাকা তাকে ভিকটিম ভারতী রায়কে কম্পেনসেশন দিয়েছে। এটার মধ্যে ডক্টর পিনাকি বৈদ্য ইজ আ ভেরি গুড মেডিকেল অফিসার, হ্যাভিং দ্য মানে হিজ এক্সপিরিয়েন্স ইন ডিস্ট্রিক্ট সদর হসপিটাল ফর 25 ইয়ার্স। তিনি এটাতে সাক্ষী দিয়েছেন এবং সেই সাক্ষী উনি যা দিয়েছেন সেখানে পরিষ্কার করে বলেছেন যে এটা একটা অ্যাসিড অ্যাটাক। সেভেন অ্যাকসেপ্ট দ্য অ্যাসিড দ্যাট ওয়াজ ইউজড বাই দিস পার্টিকুলার অ্যাকিউজড, সেটা অন্য কোনো কিছু ডিফেন্স প্রমাণ করতে পারেনি এবং এটা অ্যাসিড অ্যাটাক এবং ও যে ইন্টেনশনালি দিয়েছে। এবং 354A যে অ্যাবিউজিং অ্যান্ড দ্য স্ল্যাং ল্যাঙ্গুয়েজ টু দিস ভিকটিম দ্যাট হ্যাজ বিন ডেলিভার্ড অ্যান্ড দ্য কমিটেড অফেন্স, সেটা কিন্তু বিয়ন্ড রিজনেবল ডাউট প্রসিকিউশন এটা প্রমাণ করেছে। আজকে তার এই সাজাটা হলো। আচ্ছা,